আপনার বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে হওয়া উচিত। সুষ্ঠু তদন্ত হোক যে আমাদের চকরিয়ায় আমাদের বহরের উপরে হামলা করা হয়েছে। আমরা বলেছি বাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। দেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাহিদ ইসলামকে অন্য নেতাকর্মীদেরকে চট্টগ্রাম চকরিয়া থেকে যেভাবে গাড়িবহর অবস্থায় প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, গোপালগঞ্জের পরে যে একটি সমাবেশ ছিল চট্টগ্রাম চকরিয়াতে, এনসিপি নেতা নাহিদ ইসলামকে এবং তার যে গাড়িবহর ছিল সেই গাড়িবহরে হামলা করে বিভিন্ন নেতাকর্মীদের উপরে হামলা করার পরে যেভাবে মারধর করা হয়েছে, এনসিপি নেতার নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহকে মোটামুটি ওখান থেকে সাধারণ মানুষ যদি না থাকতো তাদেরকে হয়তো পাওয়া নাও যেত। এই ধরনের হতাহতের ঘটনাও ঘটেছে। কিন্তু কিসের জন্য এই ঘটনা ঘটতেছে একের পর এক তাদের সাথে? তারা তো বাংলাদেশের নতুন একটি রাজনীতি দল, তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। আগামী দিনে তারা যদি কোনো দিন ক্ষমতায় আসে, এই দেশে বিগত সরকারের আমলে আমরা যে সমস্ত কার্যক্রমগুলো দেখেছি তার থেকে হয়তোবা তাদের আচরণটা একটু ভালো হতে পারে। কিন্তু অন্য অন্য বিরোধী দল যারা আছে তারা কেন তাদের সাথে এই ধরনের কাজ করতেছে? প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। তাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক যে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা, শান্তিপূর্ণ সমাবেশ, এখানে আমরা এক্সপেক্ট করি না কোনো হামলা বা সেই যে যেরকম ভাঙচুর হয়েছে ওটা আমরা প্রত্যাশা করি না। তো এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। দেখেন, এখানে রাজনৈতিক সংস্কৃতিতে সহাবস্থান এবং বিভিন্ন সমালোচনা মেনে নেওয়ার ক্ষমতা, এটা আমাদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খুবই প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন নেতাদের সম্পর্কে আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু এই আলোচনা সমালোচনাকে হামলা এবং হুমকি এবং আক্রমণ দিয়ে যদি ডিল করার চেষ্টা করা হয়, এইটা অত্যন্ত একটি বর্বর কায়দা হবে। তো সেই জায়গা থেকে বলবো যে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে তাদের আরো বেশি আত্মবিশ্বাসী হওয়া উচিত ছিল এবং সেই জায়গা থেকে তারা এই জায়গাটা ফেল করেছেন। যারা রাজনৈতিকভাবে সমালোচনা নিতে পারে না, এই হামলা বা অতীতে যেগুলো থেকে আমরা 24-এর বাংলাদেশে ইনশাল্লাহ আমরা যাব। দেখেন, আমরা যখন বাংলাদেশের পলিটিক্সে আসি তখন আমাদের বিরোধী দল থাকতেই পারে বা আমাদের মতবিরোধ বা মতপার্থক্য থাকতেই পারে। তো আমার একটা ইয়ে থাকবে যে নেতা কর্মীদের উদ্দেশ্যে, আপনারা পলিটিক্যাল কথাগুলোকে পলিটিক্যালি উত্তর দিন, তবে হামলা মামলা করে আওয়ামী লীগের মতো করে না। আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।